প্রথমেই বলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজ্যবাসী দেশবাসীকে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। আমি প্রথমেই বলতে চাই যে ভেঙে পড়ার কোনো কিছু নাই, কারণ রায় আজকে কিছু হয়নি। মাথায় রাখবেন, রায় আগামী দিন হবে এবং ভালো রায় হবে। সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আস্থা ভরসা আছে, আগামী দিন আমরা ভালো রায় একটা পাবো, এটা বিশ্বাস রাখি। আর সেই বিশ্বাসকে মান্যতা দিই। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সুপ্রিম কোর্টে আরও সবাইয়ের মতো মামলা করেছিল। আজকে আমরা সেই বেঙ্গল থেকে সুপ্রিম কোর্টে এসে চিফ জাস্টিসের ঘরে ছিলাম এবং তার বক্তব্য শুনেছি। তিনি রায় দেননি, পরে অন্য চিফ জাস্টিস এসে রায় দেবে, আপনারা জানতে পেরেছেন। তো ভেঙে পড়ার কিছু নাই, হতাশাগ্রস্ত হওয়ার কিছু নাই। আমাদের আন্দোলন উভয়মুখী আন্দোলন যেমন চলবে। একদিকে মাঠে ময়দানে আন্দোলনকে আরও মজবুত করতে হবে। কালা কানুন যেটা এসেছে, এই লড়াইটা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈনের লড়াই নয়, এই লড়াইটা গণতন্ত্র বাঁচানোর লড়াই, সংবিধানকে বাঁচানোর লড়াই। এটা আজকে আমাদের এই পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তি, যেটা পরবর্তী আফটার জেনারেশনের শিক্ষা স্বাস্থ্য অধিকারের জন্য সমাজের মূল স্রোতে আনার জন্য আমাদের পূর্বপুরুষের যে সম্পত্তি দিয়েছিল, সেই সম্পত্তিকে রক্ষা করার লড়াই। যেমন আদিবাসীদের তাদের সম্পত্তি আছে, হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে, খ্রিস্টান শিখ ভাইদের সম্পত্তি আছে, তাদের লড়াই করতে হবে আগামী দিন। সেই লড়াইয়ের ডাক এটা গণতন্ত্র আমাকে দিয়েছে, আমাকে সংবিধান দিয়েছে। তাই আমি বলবো ভেঙে পড়ার কিছু নাই। আগামী দিন ভালো রায় সুপ্রিম কোর্ট থেকে আমরা পাবো। সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আস্থা ভরসা আছে। আমাদের সংগঠনকে আরও মজবুত করতে হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াইকে আরও জোরদার করতে হবে, গণতন্ত্রকে মান্যতা দিয়ে মাঠে ময়দানে আরও লড়াইকে শক্তিশালী করতে হবে এবং আইনের লড়াইও আমাদের চলবে। এরপরেও আইনের দ্বার খোলা আছে, তার জন্য লড়াইয়ের প্রস্তুতি লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যেমন লড়াই করছে, আগামী দিনও করবে, এই আশা ভরসা আমি দিই। তার সঙ্গে সঙ্গে বলবো, এই লড়াই হিন্দু মুসলমানের লড়াই নয়, এই লড়াই সংবিধানকে রক্ষার লড়াই। আজকে অন্যান্য রাজ্যগুলোতে দেখতে পাচ্ছি পরিযায়ী শ্রমিকদের তাড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের উপর আঘাত আসছে। বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদেরকে তাদেরকে বিতাড়িত করা হচ্ছে। এটা সারা ভারতবর্ষে যে 28টা রাজ্য আছে, এই রাজ্যে যদি এরকম শুরু হয়ে যায় তাহলে এটা কি হবে? আজকে গুজরাট থেকে যে যাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, গুজরাটের মানুষ তো পশ্চিমবঙ্গে আছে, পশ্চিমবঙ্গের বাঙালিরা যদি এইভাবে তারা যদি আইনকে হাতে তুলে নেয়, এভাবে যদি কাজ করে, তাহলে কি হবে? তাই বলবো পশ্চিমবঙ্গ সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা লক্ষ্য রাখুন পরিযায়ী শ্রমিক যারা সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আছে, তাদের যেন কোনো আঘাত অসুবিধা না হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের প্রতি আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করে বক্তব্য শেষ করি। ধন্যবাদ। আমি পীরজাদা মোহেবুল্লাহ হুসাইনি, ল্যাবের অবজারভার এবং হরিংখলা দরবার শরীফ থেকে আজকে সুপ্রিম কোর্টে ল্যাবের পক্ষ থেকে এসেছিলাম। ধন্যবাদ।